পিরিয়ড অবস্থায় বিয়ের সাজে বসে আছে 13 বছরের ছোট্ট বালিকা নাইমা। হঠাৎ করে তার পিরিয়ড শুরু হয়ে গেল। নাইমা পিরিয়ডের অসহ্য যন্ত্রণায় পেটে হাত দিয়ে কাতরাতে থাকে। নাইমার চোখ থেকে অঝরে পানি পড়ছে। মেয়েটা কাউকে কিছু বলতে পারছে না। নাইমা এমন অবস্থা দেখে তার মা শিউলি বেগম এগিয়ে আসে। শিউলি বেগম নাইমার মাথায় হাত রেখে বলল, মা কি হয়েছে তোর? নাইমার সামনে সবাই বসে আছে, তাই নাইমা কোনো উত্তর না দিয়ে তার ঠোঁট দিয়ে নিজের ঠোঁট চাপা দিয়ে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। ব্যাপারটা শিউলি বেগম কিছুটা বুঝতে পারে। সে নাইমাকে নিয়ে অন্য ঘরে চলে যায়। ঘরে নিয়ে শিউলি বেগম নাইমাকে বলল, কি রে, তোর কিছু হয়েছে নাকি? তখন নাইমা বলল, মা আমার পিরিয়ড শুরু হয়েছে, পেটের অসহ্য ব্যথা করছে, আমি এইভাবে বিয়ে করতে পারবো না, তুমি একটু বোঝার চেষ্টা করো। শিউলি বেগম বুঝতে পারে ব্যাপারটা, কিন্তু তার তো কিছু করারই নাই। সে চাইলেও বিয়েটা ভাঙতে পারবে না। হঠাৎ করে শোনা যায় বর এসেছে। বর এসেছে কথা শুনে নাইমা আটকে উঠল। তার মনের ভেতরে ভয় ঢুকে গেল। নাইমা কান্না করতে করতে তার মাকে বলল, মা তুমি বিয়েটা ভেঙে দাও প্লিজ, আমি এই অবস্থায় বিয়ে করতে পারবো না। তখন ঘরে চলে আসে নাইমার বাবা মিজান সাহেব। মিজান সাহেব ঘরে এসে দেখে নাইমা কান্না করছে। তখন মিজান সাহেব নাইমার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, মারে, মেয়েদের আসল ঠিকানা হলো তার শ্বশুর বাড়ি, সব মেয়েদের এটা মেনে নিতে হয়। মিজান সাহেব আসল ঘটনাটা বুঝতে পারেনি। নাইমা তার বাবাকে কিছু বলতেও পারছে না। বাবাকে সে কি করে বলবে কি হয়েছে? তখন শিউলি বেগম মিজান সাহেবকে নিয়ে অন্য রুমে চলে গেল আর তাকে সবকিছু খুলে বলল। মিজান সাহেব এমন কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু কি করা যায় সে বুঝতে পারছে না। মিজান সাহেব অনেকক্ষণ চেয়ারের উপর বসে থাকে, ভাবতে থাকে, আর যদি এখন বিয়েটা ভেঙে দেয় তাহলে তো তার কেউ নাইমাকে বিয়ে করবে না। সবাই ভাববে নাইমার কোনো সমস্যা আছে, আর নানাজন নানা কথা বলবে। তাই মিজান সাহেব সব চিন্তা বাদ দিয়ে তার স্ত্রীকে বলল, তোমার বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলো। এই কথা বলে মিজান সাহেব চলে গেল। শিউলি বেগম তার স্বামীর এমন ব্যবহার দেখে মোটেও অবাক হলো না, কারণ সে জানে মিজান সাহেব যেটা বলে সেটাই করে। তার উপর শিউলি বেগম নাইমার রুমে চলে গেল। অন্যদিকে দেখা যায় নাইমার হবু বর রাবিক বরযাত্রী নিয়ে নাইমাদের বাসায় এসেছে। মিজান সাহেব সবাইকে এনে প্যান্ডেলের ভেতরে বসালো। রাবিকের বিয়েতে মোটেও প্রস্তুত ছিল না। এক কথা বলতে গেলে তাকে জোর জবরদস্ত করে বিয়ে করানো হচ্ছে। রাবিকের বাবা মা জোর করে তাকে বিয়ে দিচ্ছে। মিজান সাহেব সবার সাথে কথা বলে পরিচয় হয়ে নিল। এদিকে নাইমার মা তার রুমে এসে দেখে নাইমা বসে আছে। নাইমা তার মাকে দেখা বলল, মা, বাবা কি বলল? বিয়েটা কি ভেঙে দিয়েছে? শিউলি বেগম বলল, না মা, তোর বাবাকে তো চিনিস, তিনি এক কথার মানুষ, যা কিছু হয়ে যাক তিনি তার কথায় নড়চড় হতে দেবে না। মা, তোমরা কেন আমার এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আমি কি তোমাদের কাছে অনেক বোঝা হয়ে গেছি? আমার তো এখন পড়াশোনা করার বয়স, আমি এই বয়সে কিভাবে সংসার সামলাবো? বাবাকে বলো না বিয়েটা ভেঙে দিতে। আমি এই বিয়ে করতে চাই না মা। আবার এদিকে আমার এই অবস্থা, আমি কিভাবে এসব একটা অন্য লোককে বলবো? মা, তুমি কিছু একটা করো প্লিজ। আমি আর কি ভাই করতে পারি? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, একটা কাজ করো, আমাকে তোমরা গলা টিপে মেরে ফেলো। আমার আর এইসব ভালো লাগছে না। আমি বুঝতে পারছি তোমরা আমাকে তাড়াতে চাইছো, তাই না? আমি বিয়ের পর কীভাবে একটা অজানা মানুষকে এসব বলবো? তার উপর ওনার অধিকার আছে আমার উপর, যদিও আমারও আছে তার প্রতি, তবু সে যদি চায় আমি কি না করতে পারবো? সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা মিটিয়ে নির্যাতন করবে। এতে যে আমার জীবনটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে মা। এমনিতে আমার বয়স কম, আমি কিভাবে এত কিছু সামলে নেব? হঠাৎ করে শিউলি বেগমকে ডাক দিলেন তার স্বামী। সে উঠে চলে গেল। একা একা রুমের মধ্যে বসে থাকে নাইমা। মেয়েটা অঝরে কান্না করতে থাকে। নাইমা বুঝে গিয়েছে তার এই বিয়ে আর আটকানো সম্ভব না, তাকে অল্প বয়সী স্বামীর সংসার করতেই হবে। শিউলি বেগম মিজান সাহেবের কাছে গিয়ে বলল, মেয়েটা অনেক কান্নাকাটি করছে, এমনিতে মেয়েটির বয়স অনেক কম, আবার এই এখন অবস্থা, কিছু করার নেই, বরপক্ষ চলে এসেছে, কাউকে কোনো কিছু বুঝতে দেওয়া যাবে না, মেয়েকে রেডি করে নিয়ে আসো তাড়াতাড়ি। বরপক্ষ অপেক্ষা করে বসে আছে, সময় নষ্ট করে কোনো লাভ নেই, যাও নাইমাকে নিয়ে আসো। এই কথা বলে মিজান সাহেব চলে গেলেন। কিছুক্ষণ পরে নাইমাকে নিয়ে প্যান্ডেলের ভেতরে আসলো। নাইমা খুব সুন্দর করে সাজানো হয়েছে, ছোট্ট মেয়েটাকে অসাধারণ সুন্দর লাগছে। নাইমাকে নিয়ে রাফিকের পাশে বসানো হলো। পিরিয়ডের অসহ্য যন্ত্রণা সহ্য করে বসে আছে। একটু পরপর পেটে হাড় দিচ্ছে নাইমা।
তারপর ইসলামিক নিয়মে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ের সব কাজ শেষে এখন কনে বিদায় করার সময় হয়ে গিয়েছে। নাইমা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শিউলি বেগম তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, মা কান্না করিস না, আমাদের কথা মনে পড়লে চলে আসিস, এটা তো নিয়ম। সব মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো তার স্বামীর বাড়ি। আমরাও তো আগে অন্য বাড়ির মেয়ে ছিলাম, দেখবি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। তারপর মিজান সাহেব নাইমাকে রাবিকার হাতে তুলে দিয়ে বলল, বাবা, নাইমা আমার একমাত্র মেয়ে, তুমি ওকে দেখে রেখো। এই কথা বলতে বলতে মিজান সাহেবের চোখে পানি পড়তে শুরু করলো। নাইমা তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর নাইমাকে নিয়ে তার শ্বশুর বাড়ির দিকে রওনা দিল। 30 মিনিটের মধ্যে রাবিকের বাড়িতে পৌঁছে গেল। দেখতে দেখতে রাত হয়ে গেল। ঘড়ি রাত 12টা ছুঁই, কিন্তু রাকিব এখনো বাসর ঘরে আসেনি। একটা রুমের মধ্যে একা একা বসে আছে নাইমা। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল। নাইমাকে বাসর ঘরে এনে বসিয়ে রেখেছে, কিন্তু রাকিবের আসার কোনো নামই নেই। এইদিকে নাইমার মনের ভেতরে অজানা ভয় আর পিরিয়ডের অসহ্য যন্ত্রণা নিয়ে বসে আছে। শরীরটা ভালো লাগছে না। মনে এতটা আশঙ্কা থাকতো না যদি না শরীরটা ভালো থাকতো। আতঙ্কটা ক্ষণে ক্ষণে বেরিয়ে চলছে। অজানা একজন মানুষ, তার উপর ওনার পুরো অধিকার আছে আমার উপর। সে যদি চায় আমি কি না করতে পারবো। সে তো আর একটা মেয়ের এই অসহনীয় যন্ত্রণার কথাটা বুঝতে পারবে না। সে তো নিজের ক্ষুধাটা নিবারণ করবে। এতে যে আমার জীবনটা বেড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, এইসব ভাবতেই নাইমার ভয় যেন বেড়ে যাচ্ছে। হঠাৎ করে কারো আসার শব্দ শুনে বুঝতে বাকি রইল না রাগে বাজছে। দরজার শব্দ শুনে নাইমার বুকের ভেতরটা কেঁপে উঠল। ভয়ে তার পুরো শরীর কাঁপতে থাকে। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে বাসর ঘরে প্রবেশ করল রাকিব। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।